না এইসব দেখতেছে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখছো আজকে আমার ইন্ট্রোতেই আমার পাশে আমার পার্টনার মৌ বসে আছে। তো যাই হোক, দেখো এখানে আমি ফুল নিয়ে নিয়েছি রাত্রেবেলার বিয়েতে যে সাজবো আমরা। আর এটা সুকন্যার জন্য নিয়েছি। আসলে ওকে বলেছিলাম যে ওকে আইপুর ভাত খাওয়াবো। তোমরা সবাই যেন আমার ঠাম্মি চলে গেছে, যার কারণে আমি আর ওকে আইপুর ভাত খাওয়ানো হয়ে ওঠে। আমরা এখানে 3 জন এসে হাজির হয়ে গেছি। সাইডে লাবণী আছে, আর একটু লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, ওকে দেখাচ্ছি। আর আরেকজন যাবে আমাদের সাথে, পাপিয়া, সে এখনো আসেনি বাড়ি থেকে। ও আসলে আমরা টোটোয় বসে আছি, এই টোটো করে যাই। গাইজ, আমি এখন চলে এসেছি সুকন্যাদের বাড়িতে। তো এসে আমি আবার ভিডিওটা অন করলাম আর খাওয়া দাওয়া করছিলাম এক্ষুনি। আর এই দেখো আমার সাথে এসছে পাপিয়া, এই যে বসে আছে। ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আর তার সঙ্গে আমরা দুজনেই ওরকম একটু আর কি। তো যাই হোক, আর যার বিয়ে তাকেও দেখাচ্ছি। তো সে এখন একটু ব্যস্ত আছে আর কি। যাই হোক, চলে এসেছি। চলো এরপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ওর বিয়ের ভিডিও বা আদার্স যেগুলোই ভিডিও সমস্ত কিছু আসছে। আর সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সুকন্যার সঙ্গে তোমাদের দেখা করাই। এই দেখো আমাদের বিয়ের কোণে সুকন্যা পুরো নতুন বউ হয়ে গেছে। দেখো হাতে নতুন শাখা পলা শাড়ি পরে পুরো নতুন বউ হয়ে গেছে। দেখো, আর সেই জন্য যে গাছ কৌটোটা নিয়েছিলাম ওটা ওর হাতে দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না? আর এই দেখো হাতে মেহেন্দির রং দেখো কত সুন্দর এসছে। ভীষণ শব্দ হওয়ার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি গাইস। তো বিয়ের দিন সকাল থেকে যে হয় না সবার বাড়িতে গিয়ে জল মিষ্টি খাওয়ায়, তো সেভাবেই ও গিয়েছিল অনেকগুলো বাড়িতে। তো প্রথমে দেখো এখানে ওকে বরণ করে নিচ্ছে, মানে আশীর্বাদ করছে। তারপর এখানে 1 প্লেট মিষ্টি সাজিয়ে দিয়েছে, ওগুলো খাচ্ছিল। তো সব তো খেতে পারেনি। তো যাই হোক, আমরাও একটু ওর সঙ্গে গিয়েছিলাম যাতে ওর ভালো লাগে। তো তারপর দেখলাম এখানে ওর সঙ্গে যে ওর নিতকন্যা হয়েছে সেই দইটা নিয়েছে, কাউকে খাওয়াতে দেবে না, ও নিজে খাবে। তো ওর ওই খাওয়াটা দেখে আমরা ভীষণ মজা নিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি না, ও ভীষণ কিউট ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আরও একটা অন্য বাড়িতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখো একে দেখতে পেলাম, ওর নাম জানি না, বাট ও খুব কিউট। তো তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম, একটু ভিডিও করছিলাম আর কি। তো বেরিয়ে পড়ে বাড়ি যখন এলাম দেখলাম যে কোণে আসলে সে একটু মন খারাপ করছে, অন্য বাড়িতে যেতে হবে। তো তাই ওর দাদুও কাঁদছিল ভীষণ। তো যাই হোক, ওর মুডটা একটু সাইড করার জন্য একটু ডান্স করছিলাম এখানে আমরা। তো পিছনে দেখো ওর দাদু কত সুন্দর ডান্স করছিল। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। গায়ে হলুদের জন্য হলুদ কালারের শাড়ি পরে সবাই রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি খেতে। তো ওর গায়ে হলুদ চলে এসছে, আমরা এখন খেয়ে দিয়ে এসে তারপর ওর বাড়ি যাব। বাড়িতে যেয়ে ও স্নানে যাবে আবার। তো অবশ্যই তোমরা জানিও, গেট রেডি উইথ মি চ্যানেলে এসে গেছে, তোমরা দেখে নেবে অবশ্যই। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই যে এদেরকেও কেমন লাগছে, ইন্টারেস্টিং ব্লগ আসছে গাইস, একদম মিস করবে না, একদম মিস করবে না কিন্তু, মৌ বলে দিয়েছে। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা আমার কথা মিলিয়ে নিও। একদম যতটা পারবো ততটা ইন্টারেস্টিং করার চেষ্টা করব ব্লগটা। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। ওরা পিছনে আসছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি, ওর গায়ে হলুদ চলে এসছে আর এখন আমরা স্নানে যাবে, তো আমরাও যাবো ওর সঙ্গে। তো চলো, পুরোটা আবার দেখা হবে। দিন ওকে ওর শ্বশুরবাড়ি থেকে এসে আশীর্বাদ করছিল। আসলে যারা গায়ে হলুদ নিয়ে এসেছে তারাই আশীর্বাদটা করছিল। যাই হোক, তো বিয়ের আগে আশীর্বাদটা করা হয়নি, যার কারণে এখন ওটা কমপ্লিট হলো। তো তারপর দেখো ওর বরের বাড়ি থেকে পাঠানো হলুদ শাড়িটা পরে ও এখানে রেডি হয়ে দাঁড়িয়ে গেছে। তো ওইখানে এখন যে সমস্ত গায়ে হলুদের যে রিচুয়ালসগুলো সেগুলো কমপ্লিট হওয়ার ছিল, তারপরে ওখানে বসে পড়লো আর এক এক করে রিচুয়ালসগুলো কমপ্লিট হচ্ছিল। তো তারপর ওর নিতকন্যার পাশে এসে কিছুতেই বসবে না, তো তাকে তার মা জোর করে এনে বসালো। তো যাই হোক, ও একটু ছোট ছিল তো তাই বায়না করছিল। তারপর আর সবথেকে বড় কথা, ভীষণ গরম, যার কারণে আমি বেশি ভিডিও করতে পারিনি। তো যেটুকুনি করতে পারছি অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে থাকো।
তো তারপর আমরা একটু নাচতে নাচতে মজা করতে করতে ওর সঙ্গে যাচ্ছিলাম ওর গায়ে হলুদে। আর সেদিন মেঘ করেছিল, রোদ ছিল না, বাট তাও ভীষণ গরম ছিল, যার কারণে এত ঘেমে যাচ্ছিলাম, হাঁপিয়ে গিয়েছি। তো তারপর ওকে যেই পুকুরে স্নান করাতে নিয়ে যাওয়ার কথা ছিল সেই পুকুরে চলে গিয়েছিলাম। আর হয় না, ও 5 জন লাগে বিবাহিত স্ত্রী যারা এই রিচুয়ালসটা কমপ্লিট করবে, তো সেরকমভাবে রিচুয়ালসগুলো কমপ্লিট হলো, তারপর বাড়ি চলে এসেছিলাম। কি অবস্থা হয়েছে নিজেদের মুখে। যাই হোক, আমি আবার একবার স্নান করে নিয়েছি ওদের বাড়িতে, এত মারাত্মক গরম লাগছে। যাই হোক, ও এখন বসেছে নানি মুখ খাতে, দেখাচ্ছি। নানি মুখ খাতে বসেছে, তো নিচে যাই। আর নিচে যেয়ে তারপর ওর শাড়িটা যেটা ও পরবো সেটা ফিক্স করবো, আর ওর ওখানে কাজটা করবো, তারপর ও সাজতে বসবো।